নমস্কার, কেমন আছেন সবাই? মিস্টার মিসেস দত্ত খুঁটিনাটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। একঘেয়েমি চিকেন থেকে আজকে একেবারে অন্য রকমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। আজকের রেসিপিটা দুর্দান্ত হয় আর খেতেও কিন্তু দুর্দান্ত। রেসিপিটার নাম হলো গ্রিল চিকেন উইথ বাটার লেমন সয়া সস। রেসিপিটার জন্য অল্প উপকরণই লাগবে। প্রথমেই তো চিকেন লাগবে। চিকেনের এই বেস্ট অংশটাকে নিয়ে নিয়েছি আর এই রকম কাঁটা চামচ বা ফোক দিয়ে এভাবে ফুটো ফুটো করে দিচ্ছি, যার ভেতরে আর কি চিকেনটার ভেতরে যেন মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়, খেতেও যেন খুব ভালো লাগে। আপনাদের কাছে যদি ফোক না থাকে, টুথপিন, চাকু যে কোনো সাহায্যে এইভাবে ছোট ছোট করে ছিদ্র করে দিলে চিকেনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর চিকেনের ভেতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে, চিকেনটা খুব ভালো খেতেও হবে। তো এইভাবে চিকেনটাকে রেডি করে নিয়েছি। এবার একটা জায়গার মধ্যে প্রথমেই নিয়ে নেব মাস্টার সস। মাস্টার সস আপনাদের কাছে যদি না থাকে আপনারা এখানে কাসুন্দিও নিতে পারেন। কাসুন্দিও যদি না থাকে এখানে অল্প পরিমাণ সর্ষে বাটা, সেটাকে একটু লেবু দিয়ে ইউজ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি একদমই অল্প পরিমাণে আদা রসুনের পেস্ট। মাস্টার সস 1 চামচ, আদা রসুনের পেস্টও 1 চামচ। আর দিয়ে দিলাম সয়া সস। সয়া সস আমি এখানে 1 চামচ মতো দিয়েছি। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো। সব কিছুকে ভালো করে এইভাবে একসাথে মিক্স করে নিলাম। মশলাটাকে খুব ভালো করে মিক্স করে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা কিন্তু অবশ্যই দেখে দিতে হবে, কারণ এই রেসিপিটার মধ্যে সয়া সস 2 বার ব্যবহার হবে, তাই নুনের পরিমাণটা দেখে শুনেই ব্যবহার করতে হবে। এবার মশলাটাকে আবারও ভালো করে মিক্স করে নিয়ে চিকেনের পিসগুলোকে ভালো করে এইভাবে মশলার সঙ্গে মাখিয়ে নিচ্ছি। এই মশলাটাকে ভালো করে কিন্তু চিকেনের সঙ্গে মিক্স করতে হবে, যাতে মশলাগুলো চিকেনের ভেতরে ভালোভাবে ঢুকে যায়। চিকেনের সঙ্গে মশলা খুব ভালো করে মিক্স করে দিয়েছি। এবার আমি চিকেনের ওপরে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তেল। সাদা তেল দেওয়ার পরও চিকেনের সঙ্গে ভালো করে মিক্স করে দেবো। এই চিকেনটাকে মোটামুটি 12 ঘন্টা বা 1 দিন মতো চিকেনটাকে ম্যারিনেট করে ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে, তবেই কিন্তু চিকেনের টেস্ট খুব ভালো আসবে। 1 দিন পর আমি আবার রেসিপিটা নিয়ে চলে এসেছি। গ্যাস ওভেনের মধ্যে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার মধ্যে 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে তাওয়ার ওপরে তেলটাকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এবার একে একে চিকেনগুলোকে দিয়ে দেব। চিকেনটাকে দেওয়ার সময় মাথায় রাখতে হবে গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়াম করে রাখতে হবে, যেন চিকেনের গাটা পুড়ে যেন না যায়, চিকেনটা খুব ভালো করে সেদ্ধ হয়। প্রথমে ফুল গ্যাসের ওভেনের আঁচটাকে ফুল করে দিয়ে তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তারপর চিকেনটাকে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়াম করে রাখতে হবে। এটা সবসময় কিন্তু মাথায় রাখতে হবে যখন চিকেনটাকে গ্রিল করা হবে। চিকেনটা ভালোভাবেই মোটামুটি একটা পিঠ হয়ে গেছে। এবার উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পর চিকেনের কালারটা দেখুন খুব সুন্দর এসেছে। উল্টে পাল্টে দিয়ে এবার চিকেনটাকে ভালো করে গ্রিল করে নিতে হবে। চিকেনের এই পিঠটা তো খুব সুন্দরভাবে গ্রিল হয়েছে, কত সুন্দর কালারও এসেছে বোঝাই যাচ্ছে। এবার এটাকে ঢাকা দিয়ে উল্টো পিঠটাকেও খুব ভালো করে গ্রিল করে নেব। আর চিকেনটা যেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য ঢাকা দিয়ে লো টু মিডিয়াম আঁচে এটাকে গ্রিল হওয়ার জন্য রেখে দেব। মোটামুটি 2 মিনিট মতো ঢাকা দেওয়া ছিল। ঢাকাটাকে এবার আমি খুলে দিলাম। এবার উল্টে দিয়ে আমি দেখব উল্টো পিঠটাও খুব সুন্দর গ্রিল হয়েছে কিনা। খুব সুন্দরভাবে কালারও চলে এসেছে আর খুব ভালোভাবে চিকেনটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। আর আপনাদেরকে আমি এইভাবে চাকুটাকে ডিপ করে দিয়ে আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দরভাবে কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। এবার
একটা জায়গার মধ্যে চিকেনটাকে তুলে নিচ্ছি। চিকেনটাকে একটা থালার মধ্যে তুলে রেখে দিলাম। এবার তাওয়ার মধ্যে অল্প তেল আছে, তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো বাটার। বাটারের মধ্যেই দিয়ে দেব চপ করে রাখা রসুন আর একটা পাকা লঙ্কা। পাকা লঙ্কাটাকে বড় বড় করে কেটে দিয়ে আমি সেটাকে দিয়ে দিলাম। দেওয়ার পর হালকা নাড়াচাড়া করে ভেজে নেব, যেন রসুনটা খুব বেশি পুড়ে না যায়, সেটাকে খেয়াল রাখতে হবে। রসুন লঙ্কা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সয়া সস। সয়া সসটাকে দেওয়ার পর ভালো করে মিক্স করে ভেজে নিলাম রসুনের সঙ্গে। তার মধ্যে দিয়ে দেব একদমই অল্প পরিমাণে পাতিলেবুর রস। পাতিলেবুর রসটাকে দেওয়ার পর কিন্তু খুব বেশি ভাজলে হবে না, তার মধ্যেই তাড়াতাড়ি করে দিয়ে দিতে হবে ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম আমি এখানে দিয়েছি 1.5 চামচ মতো। ফ্রেশ ক্রিমটাকে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। ভালো করে মিক্স করে দিয়েছি আর কালারটা দেখুন খুব সুন্দর চলে এসেছে। এবার চিকেনের পিসগুলোকে আমি চাকু করে এইভাবে বড় বড় করে কেটে নিয়ে এবার ওই সসটার মধ্যে আমি দিয়ে দিলাম। এবার আর কিছুই না, বাটার গার্লিক লেমন সয়া সস দিয়ে যে সসটা বানিয়েছিলাম সেই সসটার মধ্যে দিয়ে ভালো করে চিকেনের পিসগুলোকে উল্টে পাল্টে দিয়ে মিক্স করে দিলেই আজকের রেসিপিটা কিন্তু একেবারে ডান। বাড়িতে একঘেয়েমি চিকেনের রেসিপি খেতে খেতে যদি ভালো না লাগে, আজকের এই রেসিপি গ্রিল চিকেন উইথ বাটার লেমন সয়া সস অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে যায় প্লিজ লাইক করতে ভুলবেন না আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আগামী দিনে আরও নিত্য নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকে আসি, টাটা।